বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন আপনাদেরকে আমি 4টি খাবারের কথা বলবো। এই 4টি খাবার ইফতার এবং সাহারিতে কখনোই গ্রহণ করবেন না। এতে করে আপনার আত্মিক ক্ষতি হওয়ার পাশাপাশি শারীরিক অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিতরে সর্বপ্রথম খাবার হচ্ছে রসুন এবং পেঁয়াজ। আমরা ইফতারের সময় বা সাহারির সময় এই রসুন এবং পেঁয়াজ গ্রহণ করা থেকে বিরত থাকব। তবে আমি যে পেঁয়াজের কথা বলছি, যে রসুনের কথা বলছি, সেটি হচ্ছে কাঁচা রসুন কিংবা কাঁচা পেঁয়াজ। আপনি যদি কাঁচা রসুন খান তাহলে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে, এটা আপনি নিজেই জানেন, বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে আসবে না, এতে করে ফেরেশতাদের কষ্ট হয়। বন্ধুগণ, শুধু ফেরেশতাদের কষ্টই নয়, এতে করে মানুষেরও কষ্ট হয়। তাই এমন খাবার গ্রহণ করা থেকে নিজেকে দূরে রাখুন যে খাবার খেলে ফেরেশতাদের কষ্ট হওয়ার পাশাপাশি মানুষেরও কষ্ট হয়। বন্ধুগণ, ইফতারিতে আপনারা পেঁয়াজ রসুন গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। তবে হ্যাঁ, আপনি তরকারিতে যদি পেঁয়াজ রসুন দেন তাহলে এতে কোনো সমস্যা হবে না, কারণ সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় না। আপনি ইফতারিতে ছোলা বুট দিয়ে মুড়ি দিয়ে খাইলেন, আর সে মুড়ি বা ছোলা বুট আপনি কাঁচা পেঁয়াজ দিয়ে যদি চিবিয়ে চিবিয়ে খান, তখনই আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে। আপনি যদি তখন মুখটা ভালোভাবে ধুত করেন, তখনও কিন্তু কিছু না কিছু দুর্গন্ধ থেকেই যাবে। তাই আমাদেরকে সাবধানতাবশত কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সাহারের সময়ও এমনই, সাহারের সময় কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকবেন। বন্ধুগণ, এটা শুধু ইফতার আর সাহারি নয়, এটা হলো সারা বছরের জন্য। যখনই আপনি খাবার খাবেন কাঁচা পেঁয়াজ, এরপরে লোক সমাগমে যাবেন না, মানুষের কাছে যাবেন না, মসজিদে যাবেন না। এখানে মসজিদের কথা বলা হয়েছে যদিও, কিন্তু এটার উদ্দেশ্য হলো সকল মানুষ, মানে সমাবেশে, সভা সমাবেশে যেখানে মানুষ আড্ডা দেয় চায়ের দোকানে, সেখানে আপনি যাবেন না, তাহলে মানুষ কষ্ট পাবে। 2 নম্বর যে খাবার গ্রহণ করবেন না সেটা হলো বাসি খাবার। বন্ধুগণ, বাসি খাবার খেলে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইফতার একটা পবিত্র খাবার, ইফতার একটা পবিত্র জিনিস, এখানে আপনি বাসি খাবার খাবেন না ইনশাআল্লাহ। এরপরে বাসি খাবার ইফতারিতে সাহারিতে কখনোই গ্রহণ করা যাবে না। 3 নম্বর যে খাবার সেটি হলো প্রচণ্ড গরম খাবার। প্রচণ্ড গরম খাবার খাওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা সব সময় প্রচণ্ড গরম খাবার খায়, এক পর্যায়ে তাদের কাছে ঠান্ডা খাবারটা কোনো স্বাদ মনে হয় না, এই খাবারটা কোনো খাবারই মনে হয় না। আর তাছাড়া প্রচণ্ড গরম খাবার খেলে মানুষের কিন্তু ক্ষতিও হয়, মানুষের কোষগুলো দুর্বল হয়ে যায়। প্রচণ্ড পর্যায়ের গরম খাবার খেলে মানুষ ধীরে ধীরে রোগাক্রান্ত হয়ে যায়। তো খাবার গরম খেতে হবে, কিন্তু হালকা পর্যায়ের গরম, এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই। আরেকটা হলো প্রচণ্ড পর্যায়ে ঠান্ডা। ঠান্ডা, বেশি পর্যায়ে ঠান্ডা পানি গ্রহণ করাটাও মানুষের জন্য ক্ষতিকর। তো প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরম, এই 2টা থেকে বেঁচে থাকতে হবে, এবং নষ্ট, দুর্গন্ধ বা পচা বা বাসি খাবার থেকে বিরত থাকতে হবে, এবং কাঁচা পেঁয়াজ এবং রসুন এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। আপনি রোজা রাখবেন, সাহারি খাবেন, ভালো, যদি খাবারটা নরমাল হয় তাহলে ভালো খাবার খাওয়া। ভালো খাবার খেলে পেট ভালো থাকবে, সুস্থ থাকা যাবে। সাহারি পেট ভরে খাবার, অনেকে আছে পেট ভরে খেয়ে রোজা রাখে যাতে করে সারাদিন না খেয়ে থাকতে পারে। রোজা রাখা মানে সারাদিন না খেয়ে থাকা নয়। রোজার নাম হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। রোজার নাম হচ্ছে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে অবৈধ কাজ থেকে বিরত রাখা, এর নাম হচ্ছে রোজা। চোখকে হেফাজত করা, কানকে হেফাজত করা, হাত মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর থেকে হেফাজত করা, বিরত রাখা, এর নাম হচ্ছে রোজা। শুধু না খেয়ে থাকলাম তাহলে পেটের রোজা হলো। হাদিসের ভিতরে এসেছে, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। যেহেতু শরীরের যাকাত হচ্ছে রোজা, আর শরীর হলো হাত পা চোখ মুখ সবগুলো নিয়েই কিন্তু দেহ হয়, শরীর হয়। তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হবে। হাত দ্বারা হাতে রোজা রাখতে হবে, চোখ দ্বারা চোখের রোজা, কান দ্বারা কানের রোজা, সকল অঙ্গ প্রত্যঙ্গে রোজা যখন কমপ্লিট হবে, পরিপূর্ণ হবে, তখন আপনার রোজাটা হবে ঢাল স্বরূপ। এই রোজা
জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই রোজা জাহান্নাম থেকে দূরে সরাবে, এই রোজা গুনাহ থেকে দূরে সরে রাখবে, বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহুল আজিজ। তো যে 4টি খাবারের কথা বললাম, এই 4টি খাবার গ্রহণ করার ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর এই রমজান মাস যেহেতু দানের মাস, জাকাতের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দান করতেন, তবে রমজান মাস আসলে তার দানের পরিধি আরও বেড়ে যেত। প্রবহমান বাতাসের গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকে মনে করি তিনি গরিব ছিলেন। আসলে তিনি গরিব ছিলেন না, বরং তিনি নিজেকে গরিব বানিয়ে রেখেছিলেন। গরিব হওয়াটাকে আমরা অনেকে সৌভাগ্য মনে করি। গরিব এমন গরিব ভালো নয় যে গরিবটা হলে মানুষ মানুষের কাছে হাত পাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই পরিমাণ হাদিয়া আসতো যে তিনি যদি সেগুলো জমিয়ে রাখতেন, ব্যবসা করতেন, তার ওই সময় তিনি ওই যুগের শ্রেষ্ঠ এবং বড় ধনী হয়ে যেতেন। কিন্তু তিনি সেগুলো মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন, মানুষের জন্য দান করে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে গরিব বানিয়ে রেখেছিলেন। তিনি গরিব ছিলেন না, বরং তিনি গরিব বানিয়ে রেখেছিলেন। যা কিছু আসতো, যা কিছু তার হাতে আসতো, তিনি সব কিছু বিলিয়ে দিতেন, দান করে দিতেন। তো এই রমজান মাস যেহেতু দানের মাস, তো যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দেবেন। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম জাকাত দেবেন আপনার আত্মীয় স্বজন, আপনার আপন বোন, আপন ভাই, তাদেরকে জাকাত দেবেন। এরপর আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজনকে জাকাত দিলে দ্বিগুণ সওয়াব হয়। একটা সওয়াব হয় জাকাত দেওয়ার কারণে, আর একটা সওয়াব হয় আত্মীয়ের কারণে। যদি আপনার আত্মীয় স্বজন সবাইকে যদি জাকাত না খাওয়ার যোগ্য হয়, তাহলে আপনার প্রতিবেশী বা আপনার এলাকার, আপনার মহল্লার, তাদেরকে জাকাত দিবেন। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে যারা দিনদার, যারা পরহেজগার, যারা নামাজি, রোজাদার, তাদেরকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকেও জাকাত দিতে চান তাহলে সেটাও পারবেন। মাদ্রাসা বা স্কুল ছাত্রদের জন্য যদি বই ক্রয় করে দিতে চান, বই ক্রয় করে দেন, তাহলে সেটাতেও জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য চাইলে আপনারা জাকাত দিতে পারেন, তাদের খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, চাউল ক্রয় করে দিতে পারেন, অথবা ছাগল ইত্যাদির মূল্য আপনারা দিতে পারেন। বন্ধুগণ, যে বিষয়টি বললাম, যে বিষয়টি এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ তাআলা বিষয়টা আমাদের বোঝার, অনুধাবন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।